নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি পেঁপে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। খুবই হেলদি রেসিপি বন্ধুরা, দেখুন আমার সাথে থাকুন। দেখুন এর জন্য আমি কি উপকরণ নিয়েছি। রুই মাছ দেখুন ধুয়ে ভালো করে আমি কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁপে লম্বা করে কেটে, আলুগুলোও লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচকলা, টমেটো আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আজকের আমি আমার রেসিপিটি করব। মাছগুলোতে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব। প্রতিটি মাছেই বন্ধুরা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি মাছটাকে রেখে দেব 10 মিনিট। দেখুন মাখানো হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি কালারটা হওয়ার জন্যে। পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে আমি মশলাটা একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে আগে থেকে মশলাটা করে রেখে দিলে বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায়। দেখুন এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, নিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। সুন্দর করে জলটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। কাঁচকলাগুলোকে ভিজিয়ে রাখবো, এতে করে কাঁচকলার যে কষটা থাকে কষটা বেরিয়ে আসে। এবার ঢাকা দিয়ে আমি এটাকেও 10 মিনিট রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার রান্নায় চলে যাচ্ছি বন্ধুরা। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমেই আমি 5 পিস মাছ দিয়ে দিলাম। মাছটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি। খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, একটু হালকা হালকা করেই মাছটা ভাজবো। টাটকা মাছ খেতে ভালো লাগবে। দেখুন দুটো দিকই মাছের ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিচ্ছি। সব মাছ কটা কড়াই থেকে তুলে নিলাম ভালো করে তেলটাকে ছেঁকে। এবার ওই তেলেতেই আরও 2 পিস মাছ আমার বাকি আছে, দিয়ে দিলাম। উল্টে দিলাম, দেখুন ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। সব কটা মাছই ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে দেব। হালকা পেঁপেগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব, তাহলে পেঁপেটার স্বাদটা বেড়ে যায়। আপনারা চাইলে পেঁপে সেদ্ধ করেও নিতে পারেন, কিন্তু এইভাবে যদি হালকা ভেজে নেওয়া যায় খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ। হলুদ আর লবণটাকে দিয়ে পেঁপেগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা খুলে পেঁপেটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। আর ওই তেলেতেই আবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। লম্বা করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটাও হয় আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন ঢাকাটা খুলে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিলাম কাঁচকলাগুলো। আলুটা কিছুক্ষণ টাইম ভেজে তারপরে কাঁচকলাগুলো দিতে হবে, কেন কাঁচকলা বেশি ভাজা চলবে না। কাঁচকলাটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আমি প্রতিটি ঢাকা দিয়ে দিয়েই ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। ঢাকাটা খুলে দেখুন নেড়ে চেড়ে কাঁচকলা আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াই থেকে সব কাঁচকলা আলুগুলোকে তুলে নিচ্ছি।
দেখুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যাবে। দেখুন ভাজাটা প্রায় হয়ে এসছে, লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদার পেস্টটা দিয়ে এবার পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি বন্ধুরা, খুব একটা গলিয়ে দেব না, হালকা করে নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, আমরা একটু ঝাল বেশি খাই, ওই জন্য লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, জিরে ধনে আর লঙ্কা দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার মশলাটায় বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবার নেড়েচেড়ে মশলাটা 2 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু, কাঁচকলা, পেঁপে যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিলাম। মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেড়েচেড়ে আবার 2 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আমি ঝোলটা পাতলা করব, ওই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম। আর পেঁপে আলু যতটা সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধটাও হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা খুলে এবার ঝোলটা ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। এই ঝোলটা খুবই সুস্বাদু হয় বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গরম মশলা। সুন্দর করে একটু নেড়েচেড়ে দেব। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।